নামের যে ভূখণ্ডটা পাইছি, এই ভূখণ্ডের জন্মের পিছনে তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনী, পাকিস্তান সেনাবাহিনী থেকে, সেনাবাহিনীর একটা ল আপনারা অনেকে জানেন, মার্শাল ল, যেটা সেনাবাহিনীর নিয়ম ভঙ্গ করলে তার কিন্তু সবচেয়ে বড় শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সেই জিয়া রহমান সেই মৃত্যুদণ্ড শাস্তিকে তোয়াক্কা না করে পাকিস্তান সেনাবাহিনী থেকে বিদ্রোহ করে বাংলাদেশে আসি। এই একটা সেক্টর কমান্ডার ছিল, উনি বীরত্ব খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। স্বাধীনতার সময় আমাদের পুরো বাহিনীকে 3টা ভাগে ভাগ করছে, এক্স ফোর্স, ওয়াই ফোর্স, জেড ফোর্স। জিয়া রহমান সে জেড ফোর্সের অধিনায়ক ছিল। অতএব মানে আমার কথা সারমর্ম হচ্ছে, বাংলাদেশ স্বাধীন ভূখণ্ড নামে আমরা যে বাংলাদেশটা পাইছি, এই বাংলাদেশের জন্মের পিছনে তো আমাদের দলের প্রতিষ্ঠাতা হচ্ছে অন্যতম। তো আমরা সে দলের কর্মী হিসেবে আমাদের দলের প্রতিষ্ঠাতা সম্পর্কে যদি আমরা ভালো জ্ঞান না রাখি, আমাদের দলের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম সম্পর্কে যদি আমরা ভালো জ্ঞান না রাখি, তাহলে যে কোনো সময় আমাদের কর্মীরা বা আমি বলেন বা আপনি বলেন, আমরা কিন্তু যে কোনো সময় কনভার্ট হয়ে যেতে পারি। কারণ এখন বর্তমানে আমাদের কিন্তু কর্মীগুলো হাইজ্যাক হয়ে যাচ্ছে। আমাদের কর্মীগুলোদেরকে ভুল বুঝায়, বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে, ধর্মীয় অপব্যাখ্যা বলেন, রাজনৈতিক অপব্যাখ্যা দিয়ে, স্বাধীনতার ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের কর্মীগুলো হাইজ্যাক হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা আপনাদের যে দল সম্পর্কে ভালো একটা ধারণা নেন। আমাদের পার্শ্ববর্তী, আপনারা জানেন, আমাদের সাবেক প্রতিযোগী সংগঠন প্রতিপক্ষ আর বর্তমান প্রতিপক্ষ প্রায় সেম ক্যাটাগরির। এই জন্য বর্তমান প্রতিপক্ষটা আরও বেশি ডেঞ্জারাস, কারণ হচ্ছে তারা একদিকে ধর্মীয় অনুভূতিতে কাজে